এই যে জুলাই বিপ্লব, দীর্ঘদিন জুলাই মাসে আন্দোলন করা হয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে। জনতা কারা ছিল? জনতার আবরণে কারা ছিল? জনতার আবরণে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদেরকে সব রকমের সহযোগিতা করেছে। ছাত্ররা একা নেমে যখন মাঠে তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে বিএনপি কাজ করেছে। নির্দেশনা ছিল কার? নির্দেশনা ছিল আমাদের নেতা তারেক রহমানের। এই 18 বছর কি ভালো ছিলেন? এই 18 বছর দেশকে শাসন করেছে স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা। তারা এই দেশকে শাসন করেছে। মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ তার ন্যায্য বিচার থেকে বঞ্চিত ছিল, মানুষকে শোষণ করা হয়েছে, মানুষের বাড়িঘর লুটপাট করা হয়েছে, মানুষের দোকানপাটে হামলা করা হয়েছে, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মানুষ ছিল জিম্মি বাংলাদেশের মানুষ। যারা ওই সরকারের দোসর, তারা এখন এই সরকারের পতনের পর এই হাইব্রিড নেতারা এখন এই বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার নেতাদের সাথে চাচ্ছেন যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করার জন্য। বিএনপি জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করি, পালন করি। এই দলের 3 বারের প্রধানমন্ত্রী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দলকে এখন পরিচালনা করছেন জনাব তারেক রহমান। এখানে কোন রকমের দুর্নীতিবাজ এবং হাইব্রিডদের কোন জায়গা নাই। আজকে এই স্বৈরাচারের পতনের পর বিএনপির গণজোয়ার, বিএনপির তো জোয়ার সবসময়। এদেশের প্রায় 80% লোক বিএনপি করে, বিএনপির সমর্থক। তারা বন্দুকের নল ঠেকিয়ে বিভিন্ন হামলা মামলা করে আমাদেরকে এইভাবে মিটিং করতে দেওয়া হয়নি। এই সম্মেলনকে কেন্দ্র করে অনেক অনেক বাধা বিপত্তি এবং ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি। গত রাত পর্যন্ত ভয়াবহ ষড়যন্ত্রের শিকার ছিলাম। এই 18 এবং কসবাতে কাজ করতে গিয়ে প্রতিটা পদে পদে বাধার শিকার হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশের আকাশে একটা কালো মেঘ ছিল, আওয়ামী লীগ। এই কালো মেঘের সহচর ছিল এই এলাকার কুখ্যাত সন্তান আনিসুল হক। সেই অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক আমাদেরকে সবসময় কোণঠাসা করে মামলা, হামলা এবং নির্যাতন করে আমাদের জীবনকে বিপন্ন করে দিয়েছিল। সে সারা বাংলাদেশের বিএনপির উপরে সে চড়া হয়ে বসেছিল। তার দোষরদের অত্যাচারে এই থানাতে বা কসবা থানাতে কাজ করা বড় কঠিন ছিল। যার অত্যাচারে সারা বাংলাদেশ অতিষ্ঠ ছিল, তার অত্যাচারে আমরা কেমন কষ্ট করেছি আপনারা এর জ্বলন্ত সাক্ষী। আমি এইখানে আপনাদের মধ্যে আমি আজকে যে দৃশ্য দেখতে পাইতেছি, আমি মানে অভূতপূর্ব এক মিলন মেলা আজকে দেখতে পাইতেছি।